বাজারে এখন যে আম পাওয়া যাচ্ছে তা কিনে খাওয়া, দুনিয়ার কেমিক্যাল, দুনিয়ার অসুখ বিসুখই ভরা ওই আমে। ওই আম কি খাওয়া যায়? তো গত বছরের কিছু আম আমার ফ্রিজে রাখা ছিল, আমার নিজের গাছের আম। তো সেইগুলো দিয়ে আজকে একটা পুডিং বানাই আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তা আমগুলোর গাঁটতে জামা কাপড় সব খুলে নিয়ে এইভাবে চটকে চটকে আমগুলো একদম নিফিস করে ব্লেন্ডারে দিয়ে দিতে হবে। ব্লেন্ডারে পিষে নিয়ে পিউরিগুলো এইভাবে ছাইকে নিতে হবে। এবার একটা প্যানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো চিনি দিতে পারবেন। আর আমি 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে এটারে ভালো মতো করে মিশায় মিশায় নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা ঠিক মতো মেশবে ততক্ষণ পর্যন্ত মিশাতেই থাকতে হবে। 2-3 বার বলক চলে আসার পরে গরম গরম খুব দ্রুত এই কাজটি করতে হবে। একটা বাটিতে করে সুন্দর করে আমি সেটিং করে ফ্রিজে জমাতে দিয়ে দিলাম। এবার বের করে এটারে সুন্দর মতো করে কাটে কাটে সাইজ করে নিচ্ছি আর কি। এবার এগুলো সব উল্টো পাল্টা করে উঠাইয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এটারে সুন্দর মতো করে ছাড়া ছাড়া করে নিতে হবে। তরমুজের পুডিংটা আমি আগের থেকে কাইটে কেটে স্লাইস করে রেখে দিলাম, অত দেখাতে গেলে সময়ের সাথে পারবো না। তো একটা প্যানে আমি নিয়ে নিলাম 2 কাপ মতো দুধ, আর নিয়ে নিলাম হাফ কাপ চিনি। চিনিটা তোমাদের ইচ্ছা খুশি মতো দিতে পারবা। চিনিটারে ভালো মতো মিশাই নিতে হবে, নাড়িয়ে নাড়িয়ে, কোনো রকম দানা দানা না থাকে। এবার 1 চামচ আগার আগার পাউডার দুধ ঠান্ডা থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। দিয়ে চিনি আর আগার আগার পাউডার ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে চুলো জাল ধরায় দিতে হবে। এবার দুধটা নাড়াচাড়া করতে করতে যখন 3-4 বার বলক দেওয়া হয়ে যাবে, তারপরে দুধটা চুলো পুরো হালকা আছে রেখে এদিকে আমি আম আর তরমুজের পুডিং এর স্লাইস গুলো সুন্দর মতো একটা প্লেটে পরপর সাজাইয়ে নিয়ে গরম গরম দুধটা এইবার ওই পুডিং এর স্লাইসের উপর ঢেলে দিতে হবে। এই কাজটা খুব দ্রুত করতে হবে, কোনো রকম ঢিলেমিশি করা যাবে না। সুন্দর মতো ঢেলে দিয়ে খুব নরম হাতে এইটারে নাড়াচাড়া করে দিতে হবে, কোনো রকম হুস্তানিপানা করা যাবে না। বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে পুডিং এর জাইত মারা সারা হয়ে যাবে না। এইবার পুডিংটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে ফ্রিজের ভিতর 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার 2 ঘন্টা পরে দেখুন আমার পুডিংটার অবস্থা কি হয়ে গেছে, এত সুন্দর জমাট বাইধেছে, অনেক সুন্দর হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি চারিপাশ হালকা আলগা করে নেব, নিয়ে পুডিংটারে এবার ঢালার জন্য প্রস্তুত করতেছি। এইবার প্লেটটা দিয়ে ওর উপরে কাট করে নিয়ে পুডিংটা ঢাইলে নিলাম। এইবার দেখুন মা গো মা, পুডিংটা কি সুন্দর সেটিং হয়েছে, দেখতেও সেই সুন্দর লাগতেছে। আর খাওয়ার কথা কি খাবো, বু গো বু, একবার যদি খাও গালের স্বাদ লাগিয়ে থাকবেন একদম। হয়ে গেল আমার আম তরমুজের পুডিং। তো একটা পুডিং আমি কাইটে খাইয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে স্লাইস গুলো। একটা মেহমান টেহমান আসলে সুন্দর মতো করে বানায় সামনে দিলি প্রশংসা জোয়ারে ভাসবেন একদম। তো বন্ধুরা ভাইয়েরা, এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাতি হলে আমার পেজটিতে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে না কিন্তু। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন। আর বন্ধুরা ভাইয়েরা সবাই একটা একটা শেয়ার করে দেবেন প্লিজ। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো চলে যাচ্ছি, ধন্যবাদ।